হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে একটু স্বাগত জানাই। তো চলুন আজকে সকাল থেকে একটু ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা ওই যে আমাদের পকোড়া এনেছে রবিবার দিনে। তা আমাদের এই সপ্তাহে একদিন পকোড়া আনে। আমাদের তো জানো এখানে কেউ মুড়ি টুড়ি খায় না। তো চা পকোড়া এইসব খাওয়া দাওয়া করে তো প্ল্যান হলো চলো আজকের খিচুড়ি হবে। তো ঠিক আছে চলো, প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর ফুলকপিটাকে একটু গরম জলে ভিজিয়ে দিচ্ছি, যদি পোকা থাকে তো বেরিয়ে যাবে। তো কেটে টুকরো করে ওইটা গরম জলে ভিজিয়ে রাখলাম, ভাপালাম না। এখানে না ফুলকপি ভাপাতে হয় না, খেতে ভালো হয়। আর একটু ওই যে বেগুন ভাজি, একটু বেগুন ভাজা করব, একটু পাঁপড় ভাজা আর ডিমের অমলেট কিংবা তোমার পোচ করে দেবো। এখনও প্ল্যান হয়নি, তা যখন হবে তখন দেখতে পাবেন আপনারা। তা চলো বেগুনগুলো মোটামুটি লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে হঠাৎ টেবিলের দিকে মনে পড়লো, ওই যে দেখুন না টেবিলটা কী অবস্থা, সকালবেলা চা খেয়েছিলাম, সব ভরে আছে, এক্ষুনি একটু পরিষ্কার করুন। আমার না এইরকম ভালো লাগে না দেখতে। আর টেবিলটা দেখে না একটু মানে যে ফ্ল্যাটে গিয়েছিলাম সেই ফ্ল্যাটের কথা মনে পড়ছে। টেবিলটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি ওই ঘরে রাখার জন্য, কিন্তু ভাগ্যে নেই সেই জন্য। তো যাই হোক, আর ওই যে দেখুন না একটু ডিম ভেজে দেবো জানেন খিচুড়িতে, সেই জন্য নুন হলুদ দিয়ে ওইটাকে ফাঁটছি। আর ওদিকে তোমার ফুলকপি আলু, ফুলকপিটা পরে দেবো, ওদিকে ডাল আলু ভেজে সব ওটা মোটামুটি ওদিকে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। আগে জানেন আমি সেদ্ধ চালের খিচুড়ি করতাম, এখন করে আলো চালের, এটা আমি জানতাম না। খালি ভাবতাম যে ওদের মতো শক্ত শক্ত টাইট টাইট কেন হয় না। এখন করে বুঝলাম না, আলো চালের করলে টেস্টিও হয় আর চিটও হয়। তো সেই জন্য এখন করে করি। একটু একটু করে রান্না করাও তো অনেক কিছু শেখার আছে তাই না। আর ডিমটাকে ওই যে ভেজে নিলাম, একটু খিচুড়িতে দেবো। আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমার মা তখন আমাদের হচ্ছে হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম দিয়ে ভেজে খিচুড়িতে দিত। তা হঠাৎ মনে পড়েছে তো সেই জন্য একটু ভাজলাম। আর এই যে দেখুন একটু মশলা কষবো। আর চলো সেই ফাঁকে একটা জিনিস দেখায়, এই যে দেখুন না হোম থিয়েটার আমার ছেলে কিনে এনেছে। বলছি ভাড়া ঘরে এসব কেন কিনিস, খুব বকছি। আরে যখন ঘর করবি তখন করবি না, আমার শখ আমি কিনেছি। ছেলেটার ভীষণ শখ, কিন্তু ঘরের চিন্তাটা করছে না যে কবে হবে। ওই যে সাদা কাপড় লাগিয়েছে, ওই যে চালু করেছে। তা যখন হোক যা কিনেছে, যখন সিনেমা টিনেমা আসবে নতুন নতুন, তো তখন দেবো। ওই যে টিকটিক করছে আলো, ওইটাই ওখানে খোপের মধ্যে বসিয়ে দিয়েছে। বেশ ভালোও লাগছে, আমারও বেশ ভালো লাগছে, কিন্তু যদি এটা নিজস্ব ঘর হতো বেশ ভালো লাগতো। যে চলো ওটা তো দেখিয়ে দিলাম। তারপরে একটু মশলাটা কষে নিই। ওই যে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে বাটা টমেটো পেঁয়াজ সব নুন দিয়ে সুন্দর করে মশলাটাকে কষে নিলাম। আর ফুলকপিটা একটু ডাল আলু যখন সেদ্ধ হয়ে এসেছে তারপরে দিলাম, কেননা ফুলকপি না একটুতেই গলে যায়, বেশ একটু গোটা গোটা থাকবে, সেই জন্য একটু পরে দিলাম। তো এই যে মোটামুটি ডাল আলু মোটামুটি হাফ সেদ্ধের বেশি হয়ে গেছে। তারপর মশলাটাও কষা হয়ে গেছে। চলে এবার মশলাটাকে এবারে ওর মধ্যে দিয়ে দিই। আমি তো এইভাবেই মশলা, কেউ এক চাপানে দেয়, আমার না দেখেছি এক চাপানে আমি করেছি, ওটা অতটা টেস্ট হয় না, কিন্তু মশলাটাকে কষে আলাদাভাবে দিলে একটা তার টেস্টটাই আলাদা। সত্যি কি তাই বন্ধুরা না, অনেকে করে দেখেছি। আর আমাদের তো আগাগোড়া দেখছি মশলা কষেই দেয়। তা চলো মোটামুটি 20 মিনিট আবার একটু মশলাটা দিয়ে নেড়ে ঘেটে রাখলাম, নিয়ে তারপরে একটু ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা এরকম পিস পিস থাকবে, বেশ মুখে পড়বে। তখন আমার মায়েরা খেতে দিত, খিচুড়ি খেতে বসার আগে, খিচুড়ি খাওয়ার আগে আগে ডিম খুঁজতাম, ডিমটা আছে পড়ে কিনা গালে। তা সেই জন্য একটু পিস পিস করে দিলাম। তা আমার ছেলে খাচ্ছে আর বলছে মা খুব সুন্দর তো। আমি হ্যাঁ খা, আমার মা তখন করে করতো। সত্যি তখন একটু রাগ হতো, কাজ করতাম না, কিন্তু কাজটা শিখেছিলাম বলে খুবই ভালো লাগলো। আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি, রেখে দিলাম পলিথিনের মধ্যে, আর টেবিলটা পরিষ্কার করে ফেলেছি। এবার মানুষের মতো লাগছে, বেশ ভালো লাগছে। তো চলো এবারে একটু, আর তার ফাঁকে আমার খিচুড়িও হয়ে গেছে, স্নান করে পুজো টুজো করে নিয়েছি। এবার আমি ওদেরকে খেতে দিই। 2:30টা বেজে গেছে জানেন, অনেকটা বেলা হয়ে গেছে। রবিবার দিন এলে না প্রচুর, আর আমার আবার অফিসের কাজটা থাকলে না তখন আরও বেশি দেরি হয়ে যায়। 1-1.5 ঘন্টা তো আমি অফিসের কাজ করলাম, করে তারপরে আমি এই ডেটা নিয়ে কাজ করে তারপরে আমি এই খিচুড়ি করলাম। চলো এবারে একটু গরম গরম ধোঁয়া উঠছে, একটু ফুঁক দিয়ে খাবে কোনে। আমার বর আবার ঘি দিয়ে খেতে পছন্দ করে। আর এই যে পাঁপড় ভাজা, আর এই তোমার এই, আর ডিমটা দেখাতে পারলাম না, ওটা আলাদা পরে ভেজেছিলাম সেজন্য। আর খাচ্ছি আর মনে মনে করছি কী সুন্দর হয়েছে, সত্যি কথা বলছি।
তো আজকের আমার ব্লগটা কেমন হলো একটু বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার ছেলে, আমার বর, আমরা সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করছি। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।